আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের দামামা। ৭ এবং ৮ তারিখে যুক্তরাষ্ট্রের সেন্টকম ইরানের প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলার মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতি যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল সেটি অনেকটাই প্রশ্নের সম্মুখীন। এ নিয়ে বিশ্বে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংবাদ প্রচার করছে, প্রকাশ করছে এবং বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরছে। তা থেকেই কিছু কথা নিয়ে আপনাদের সাথে আমি রয়েছি। আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। আমরা জানি ইরান এখন একটি শোকাবহ মুহূর্ত অতিক্রম করছে। ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের মধ্য দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়েছিলেন এবং তারই জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিল ইরান। বিশ্বের প্রায় শতাধিক দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি সেই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং দাওয়াত ছাড়াও বিভিন্ন সাম্রাজ্য বিরোধী শক্তি এমনকি ইউরোপ থেকেও বিভিন্ন সংগঠন সেই শেষ বিদায়ের সেই জানাজায় তারা অংশগ্রহণ করেছিল। সারা পৃথিবী যখন ইরানের সেই শোকাবহ দিনগুলোকে অনুধাবন করছিল, অনুভব করছিল, কেউ বা উপস্থিত থেকে, কেউ বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে জাতির প্রায় ২ থেকে ২.৫ কোটি লোক তাদের প্রিয় নেতার কফিনকে সামনে নিয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই কেন যুক্তরাষ্ট্রের আবার আক্রমণ। এ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সংবাদ বিশ্লেষক বিভিন্ন মন্তব্য করছেন। কেউ মনে করছেন যে পশ্চিমা বিশ্ব বিরুদ্ধে যে ইরানের যে শোক মিছিল, তাদের সমগ্র জাতির যে একাত্মতা, তারা যে একটি শক্তিতে পরিণত হচ্ছে, সেটাকে ভণ্ডুল করার জন্য হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এই আক্রমণ। আবার কেউ বা বলছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তিটি হতে যাচ্ছে, যে পরবর্তী যে ধাপগুলো সম্পন্ন হবে, সেখানে প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য এই আক্রমণ। কিন্তু যুক্তরাষ্ট্রের আক্রমণে কিন্তু ইরান বসে থাকেনি। এই শোকাবহ জাতি যখন তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তাদের উপরে আক্রমণকে তারা কঠোর হস্তে প্রতিহত করার চেষ্টা করেছে। তারা পাল্টা জবাব দিয়েছে। তারা মধ্যপ্রাচ্যের মার্কিন যে স্বার্থ আছে, কুয়েত, কাতার এবং বাহরাইনের প্রায় ৮৫টি লক্ষ্যবস্তু তারা পাল্টা আঘাত এনেছে। ইরান বলেছে যে যুক্তরাষ্ট্রের যে হামলা, সে হামলা ছিল অত্যন্ত বিধ্বংসী এবং সেখানে তারা সামরিক লক্ষ্যবস্তু না, তারা বেসামরিক লক্ষ্যবস্তুকে তারা আঘাত করেছে, তাদের রেল সেতু ধ্বংস করেছে, তাদের বেসামরিক স্থাপনা ধ্বংস করেছে এবং এটা অবশ্যই তাদের সেই চুক্তির চূড়ান্ত লঙ্ঘন। কাজেই ইরানের অধিকার রয়েছে তাদেরকে প্রতিহত করা এবং সে লক্ষ্যে ইরান পাল্টা হামলা চালিয়েছে। এই হামলা এবং পাল্টা হামলা, এই হামলা প্রতিক্রিয়া, ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করছেন হামলা চালিয়ে যে ইরান যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে আরো ভয়াবহ হামলা হবে। মার্কিন প্রেসিডেন্ট এও ঘোষণা করেছেন, তিনি নেটো সম্মেলনে সে আঙ্কারা থেকে এটাও উনি ঘোষণা করেছেন যে ইরানের সাথে যে যে সমঝোতা স্মারক সেটা শেষ। কাজেই হঠাৎ করে কেন তারা ইউ টার্ন নিলেন? তারা আসলে বিশ্বকে কি বার্তা দিয়ে যাচ্ছিলেন?
সে ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ই জুন এই দীর্ঘ সময়ে অনেক হামলা, পাল্টা হামলা, আলোচনা, অনেক পর্দার আড়ালে, প্রকাশ্যে, গোপনে অনেক কথাবার্তা। তারপর ১৭ই জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তারা স্ব দেশের পক্ষে সেই সমঝোতায় একটি স্মারকে স্বাক্ষর করেছেন এবং তারা ঘোষণা করেছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ, এবং সেই ঘোষণাটি প্রথম এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকে। তাহলে কেন আবার সেই পুরনো পথে হাঁটা? ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার পর মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে ইরানকে তারা সহসাই ধ্বংস করে ফেলবে এবং কাবু করে ফেলবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একথাও বলা হচ্ছিল যে ইরানের প্রায় প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রায় নিঃশেষ হয়ে গেছে। এবং এপ্রিলের প্রথম ভাগে মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ ঘোষণা করে বসলেন যে এক রাতের মধ্যে ইরান জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যে ইরান হাজার বছরের সভ্যতা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই একটি জাতিকে এক রাতের হামলার মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়ার এই ঘোষণা সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় ওঠে। শান্তিকামী মানুষ, শান্তিকামী বিশ্ব কখনো এটা প্রত্যাশা করে না। সারা পৃথিবী নড়ে চড়ে বসে। তারপর শুরু হয় নতুন এক অধ্যায়। জিহাদের যাত্রা শুরু করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, এবং তার প্রচেষ্টায় পাকিস্তানের মধ্যস্থতায় শেষ পর্যন্ত ইরান এবং যুক্তরাষ্ট্র প্রাথমিক একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণা থেকে তিনি সরে এসেছিলেন। পরবর্তী পর্যায়ে পাকিস্তানের সাথে উপসাগরীয় বেশ কয়েকটি দেশ এই প্রচেষ্টার অংশ হিসেবে তারা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চালিয়ে নেন, এবং সেই আলোচনা থেকেই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, যেটা স্বাক্ষর হয়েছিল ১৭ই জুন। ১৭ই জুন যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হলো, দীর্ঘদিনের অবিশ্বাস দূর করে তারা পরস্পর প্রতি যে বন্ধুত্বের বার্তা দিয়ে যাচ্ছিল, ১৭ই জুন থেকে ৭ই জুলাই মাত্র কয়েকটি দিনের ব্যবধানে কেন সেটা ভঙ্গুর করে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা কি হবে, সেটা কি হবে না, তা নির্ভর করে মধ্যপ্রাচ্যকে নিয়ে বৈশ্বিক যে ভূ রাজনীতি সেটা আসলে কোন দিকে ঝুলছে সেটার উপর। আমরা সম্প্রতি রাশিয়া থেকে একটি ঘোষণা পেয়েছি। রাশিয়া বলছে যে ইরানের কাছে এমন এক অস্ত্র রয়েছে যা পারমাণবিক শক্তির চেয়েও অধিক বিধ্বংসী। রাশিয়া বোঝাতে চেয়েছে ইরানের কাছে যে হরমুজ প্রণালীটি রয়েছে, ইরান যদি সে হরমুজ প্রণালীর বোতাম টিপে বসে, তাহলে সমস্ত পৃথিবীর বুকে যে ঝাঁকুনি লাগবে সেটা পারমাণবিক বোমার চেয়েও সেটা বেশি বিধ্বংসী, বেশি শক্তিশালী হবে। এবং যুক্তরাষ্ট্র আজকে ইরানে যে নতুন করে হামলা শুরু করেছে, এর প্রতিক্রিয়া যদি আমরা দেখি, যে বিভিন্ন সংবাদ বিশ্লেষকগণ যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে যে সেখানে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে তাদের যে বিরুদ্ধে যে তেল নিষেধাজ্ঞা যে ছিল সেটা তারা যেটা তারা বাতিল করেছিল সেটা তারা আবার পুনর্বহাল করেছেন, এবং সেখানে হয়তো বা ইরানের বন্দরগুলোতে তারা নতুন করে অর্থনৈতিক এবং সামরিক অবরোধ স্থাপন করবেন, এবং তারা হয়তো বা ইরানকে আবার নতুন করে নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করবেন। পক্ষান্তরে যেটা ঘটবে, ইরান থেকে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে তারা
হরমুজ প্রণালীটি পুরোপুরি বন্ধ করে দিতে পারে। সেখানে যে ইরানের যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে, বিশেষ করে হিজবুল্লাহ এবং হুতি গ্রুপ এবং ইরাকের যে ইরানপন্থী যে গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলো আবার সক্রিয় হয়ে উঠতে পারে। আবার চতুর্মুখী এই হামলা শুরু হতে পারে এবং যুদ্ধের যে দামামা তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে। এতে করে সারা বিশ্বের অর্থনৈতিক যে উম এ যে একটা শঙ্কা, সেটা কিন্তু বড় ধরনের একটা অর্থনৈতিক শঙ্কা তৈরি হবে এবং সেই শঙ্কা শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সীমিত থাকবে না, সেটা মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে তার প্রভাব পড়বে। কাজেই এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়। আজকে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। এই যুদ্ধের পেছনে যে ইতিহাস, এই যুদ্ধের যে প্রভাব, সেটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। তবে বিভিন্ন বিশ্লেষকগণ যে আশঙ্কা করছেন সেটা হচ্ছে যে এটা হয়তোবা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধের অংশ নয়। সেটা একটা প্রক্সি যুদ্ধ এবং এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানের উপর একটি নতুন বার্তা দেয়া, যে তাদের পরবর্তী যে আলোচনাগুলো রয়েছে সেখানে যাতে তারা একটু সংযত হয় এবং তাদের উপর যাতে যুক্তরাষ্ট্র একটি প্রভাব বিস্তার করতে পারে, যাতে তারা যুক্তরাষ্ট্র বাড়তি সুবিধা আদায় করতে পারে। আবার ইরান এই সুযোগকে কাজে লাগিয়ে তারা এমন প্রতিক্রিয়া দেখাতে চাচ্ছে, যে এমন শক্তি তারা দেখাতে চাচ্ছে, যে শক্তির কাছে যুক্তরাষ্ট্র আবার হাঁটু গেড়ে বসে। যাতে ইরানের পরবর্তী যে আলোচনায় তারা যেন তাদের নতুন, নতুন শর্ত জুড়ে দিতে পারে। তারা নিজেদের যেন শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। একদিকে যেমন তারা হরমুজ প্রণালীকে বন্ধ করে দিতে পারে, অন্যদিকে তেমনি তারা ইউরেনিয়াম যে এনরিচমেন্ট সেটা নতুন করে তারা আবার ঘোষণা করতে পারে, সেটা আরো সমৃদ্ধ করবে। এই শক্তিশালী পরস্পর বিরোধী যে অবস্থান, সেই অবস্থান হয়তোবা এটাকে দীর্ঘমেয়াদী যুদ্ধে ঠেলে নাও দিতে পারে। এটা অনেক বিশ্লেষক, সামরিক বিশ্লেষক এবং ভূরাজনৈতিক যারা বিশ্লেষক তারা সেটা অনুমান করছে। আমরা চাই এই প্রক্সি যুদ্ধ বন্ধ হোক এবং ইরান যুক্তরাষ্ট্র আবার আলোচনার টেবিলে ফিরে আসুক। সারা বিশ্ব একটি নতুন শান্তির বার্তা শুনতে পাক। কারণ আমরা জানি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র হামলার পরপরই সারা বিশ্বে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে তেলের ঊর্ধ্বমুখী যে বাজার দর, সেটা সারা বিশ্বের বাজারের উপর প্রভাব ফেলছে। এই চাপ বিশেষ করে সারা পৃথিবীর প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে, সেই জনগোষ্ঠীর জন্য অনেকটাই অশনি সংকেত। এমনিতেই তাদের জীবনমান, জীবনযাত্রা অনেকটাই দুর্বিষহ। তারপরে যুদ্ধের চাপ, যুদ্ধের এই অশনি সংকেত, বারবার হামলা, পাল্টা হামলা তাদের মধ্যে নতুন আতঙ্ক তৈরি করছে। আমরা চাই এই যুদ্ধ অবসানের মাধ্যমে সমগ্র বিশ্ব থেকে, সমগ্র পৃথিবী থেকে, সমগ্র সভ্যতা থেকে এই যুদ্ধ শব্দটি মুছে যাক। শান্তির পতাকা পতপত করে উড়ুক মধ্যপ্রাচ্যের আকাশে। সারা বিশ্ব দেখতে পাক সেখানে যুদ্ধ নয়, সেখানে শান্তির বার্তা বইছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।